পেনভিশন টিভি প্রেজেন্টস আউয়াল ওয়াক্ত সালাত আদায় করলে কি সওয়াব এবং এটার জন্য কোন ইমাম কি গুরুত্ব দিয়েছেন আমরা সেটুকু। জি, অনেক ধন্যবাদ। সালাতের একটা নির্ধারিত সময় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলছেন যে নামাজ আসলে মূলত সময় মতো বা ওয়াক্ত মতোই আদায় করতে হয়, এটি মুমিনদের জন্য ফরজ। আমরা সালাতের ওয়াক্তের ব্যাপারে সেই হাদিসে জিবরিলটা আমরা দেখতে পাই, যে হাদিসের শুরুতে বলা আছে আম্মানি জিবরিলু, জিবরিল আমাকে নিয়ে ইমামতি করেছেন, অর্থাৎ আমাকে নিয়ে নামাজ আদায় করেছেন জামাতের সঙ্গে। সেই হাদিসের মধ্যে আমরা বিস্তারিত দেখতে পাই যে 5 ওয়াক্ত সালাতের আউয়াল এবং আখির ওয়াক্ত কিন্তু বলে দেওয়া হয়েছে। একদিন জিবরিল এসেছেন, নবীজির সঙ্গে নামাজ পড়েছেন, জিবরিল ইমামতি করেছেন এবং সেখানে 5 ওয়াক্ত নামাজের আউয়াল ওয়াক্তে নামাজ পড়িয়েছেন। আবার আরেকদিন এসে 5 ওয়াক্ত নামাজ পড়িয়েছেন, আখির ওয়াক্তে পড়িয়েছেন এবং তখন তিনি বলেছেন যে হাদা ওয়াক্তাইন, এই দুইটাই হচ্ছে আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য সময়, এর মাঝখানে আপনার নামাজ আদায় করবেন। এখন আমরা আমাদের সমাজে আসলে যে নামাজের ওয়াক্তের ব্যাপারটা যেটা ভাই বলেছেন আমরা বুঝতেই পেরেছি। এখানে এই সময়ের আসলে যে বৈপরীত্যটা, যে আমরা কেউ হয়তো একটু আগে পড়ি, কেউ একটু পরে আবার একটু পরে, এটা মূলত আমাদের মাযহাবগত বা স্কুল অফ থটের দৃষ্টিভঙ্গির কারণে। আমরা হানাফি মাযহাবে হয়তো একটা সময়কে তারা মুস্তাহাব মনে করেন, অন্য মাযহাবগুলো হয়তো বা দুই একটা মাযহাব তারা হয়তো ওই সময়টাকে মুস্তাহাব মনে করেন, কিন্তু বেসিক্যালি আসলে আমাদের ওই যে হাদিসে বর্ণিত যে দুটো সময়ের হাদিসের ভিতরেই আছে যে সীমানা দেয়া হয়েছে, সেই সীমানার মধ্যে কিন্তু আমরা আছি। তো কাজে এটা নিয়ে বিতর্ক করবার কিছু নাই প্রিয় ভাই। আপনার যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে, ধরুন আপনি কোন একটা এলাকায় গেছেন, সেই এলাকায় হয়তো ওই এলাকার ভাইরা হয়তো আসর নামাজটা তারা আউয়াল ওয়াক্তেই পড়ে থাকেন, জোহরের কিছু সময় পরে হয়তো তারা নামাজটা পড়ে থাকেন, আপনি পড়ে ফেলুন, এটা তো কোনো অসুবিধা নেই। আবার আমি তো আমার এলাকায় তো হানাফি মাযহাব অনুসারে পড়ি, এখানে কেন পড়বো না, আপনি পড়ে ফেলুন। আবার কোনো এক এলাকায় হয়তো আপনি গিয়েছেন, সেখানে হয়তো গিয়ে দেখলেন যে নামাজটা জামাতটা হয় একটু পরে হয়, আপনি সেখানে তাদের সঙ্গেই পড়ুন, এটা কিন্তু সব থেকে বেটার। এই জন্য আমরা মনে করি যে এটা প্রান্তিকতায় গিয়ে অন্যকে আসলে ছোট করা বা খাটো করা বা উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি করা, এটা আমাদের জন্য জরুরি নয়। আশা করি আমরা এই ব্যাপারে ইত্তেফাক থাকার চেষ্টা করব।